আপনারা কি ক্যানভা দিয়ে এই ধরনের প্রফেশনাল ডিজাইন করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে এই ধরনের প্রফেশনাল ডিজাইন আপনারা করতে পারেন। আর এই ডিজাইনগুলো দেখলে মনে হবে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করেছেন, আসলে না, এই ডিজাইনগুলো করা হয়েছে ক্যানভা দিয়ে। আর হ্যাঁ, যদি ক্যানভা দিয়ে আপনি এই ধরনের প্রফেশনাল ডিজাইন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই আর দেখবো কিভাবে ক্যানভা দিয়ে এই ধরনের প্রফেশনাল ডিজাইন করা যায়। শুরুতে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে আমরা আমাদের এই ডিজাইনটা করতে পারি ক্যানভার মাধ্যমে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই ক্যানভার পেড ভার্সন ইউজ করতে হবে এই ডিজাইন করতে হলে। ফ্রি ভার্সন দিয়ে আপনি এই ধরনের প্রফেশনাল ডিজাইন করতে পারবেন না। চলেন দেখি পেড ভার্সন দিয়ে আমরা কিভাবে প্রফেশনাল এই ডিজাইনটি করতে পারি। শুরুতে আমরা ক্যানভাটা ওপেন করব। চলে যাব আমরা হচ্ছে ক্যানভাতে। ক্যানভাটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের ডিজাইনগুলো। আমি আপনার সুবিধার্থে যে আমরা এই ডিজাইনটা কিভাবে করব তার জন্য আমি আগে থাকতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। যদি আমরা সেই প্রজেক্টে যাই দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইনগুলো আমরা ক্যানভার মাধ্যমে করেছি। তো এই ধরনের ডিজাইনটা আমরা হচ্ছে ক্যানভার মাধ্যমে করেছি। চলেন এখন দেখব আমরা কিভাবে এই ধরনের ডিজাইনটা করতে পারি ক্যানভার মাধ্যমে। এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা হচ্ছে অ্যাড এ নিউ পেজ নিয়েছি। আমরা অ্যাড এ নিউ পেজ নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টসে এবং এলিমেন্টসে গিয়ে সার্চ দিব 8GB কালার ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে 8GB কালার ব্যাকগ্রাউন্ড চলে এসছে। দেখেন এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে 8GB কালার ব্যাকগ্রাউন্ড। দেখেন আমরা হচ্ছে 8GB সলিড কালারটা নিয়ে নিয়েছি এখান থেকে। এখন আমরা ঠিক ফ্রেম অনুসারে আর সবসময় আপনারা এই কর্নার ধরে ছবি হোক এবং আপনার ব্যাকগ্রাউন্ড হোক সেটা বাড়াবেন, তাহলে একেবারে প্রফেশনাল ভাবে ঠিকভাবে আপনার ফ্রেম অনুযায়ী চলে যাবে। দেখেন এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে 8GB কালারটা। এখন আমাদের এই ডিজাইনটা করতে হলে প্রয়োজন হচ্ছে একটি বিয়ারের বোতল। ঠিক আমরা এখানে একটা বিয়ারের বোতল নিব। তো আমার আগে থাকতে আপলোড করা আছে সেই বোতলটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে একটা বিয়ারের বোতল নিয়ে নিচ্ছি। এখন শুরুতে আমাদের যেটা করতে হবে, এই বিয়ারের বোতলের চারিদিকে হচ্ছে সলিড কালারটা দিতে হবে, মানে একটা শ্যাডো দিতে হবে, যেটা দেখলে বোঝা যাবে যে না আমার বিয়ারের বোতলটা এই পজিশনে ছিল বা দেখতে আরো প্রফেশনাল লাগে। এই জন্য আমরা শ্যাডো ব্যবহার করব। দেখেন আমরা শ্যাডো ব্যবহার করার জন্য কি চলে যাব হচ্ছে এডিটে। এডিট থেকে আমরা যদি একটু যাই তাহলে আমরা পাবো হচ্ছে এই যে আপনার এখান থেকে শ্যাডো পাবো আমরা। এখন দেখেন যদি আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে দিই তাহলে সব থেকে ভালো হবে। আমরা যদি চারিদিক থেকে শ্যাডো একটু চাই, এই শ্যাডোটা একটু কম রেখে পজিশন করে নিব এবং শ্যাডোটার কালারটা আমরা একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে একটু হালকা অরেঞ্জ টাইপের একটা কালার আমরা দিয়ে রাখবো শ্যাডো। দেখেন বোতলটা বেশ সুন্দরভাবে আছে, শ্যাডোটা দেওয়ার পরে আরেকটু দেখতে প্রফেশনাল লাগছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমাদের প্রয়োজন হচ্ছে আইস। আর এই আইসটা এখানে দেখেন বোতলের চারিদিকে হচ্ছে আইস আছে, পিছনে আছে এবং সামনেও আছে। তো এই আইসটা আমরা নেওয়ার জন্য চলে যাব হচ্ছে এলিমেন্টসে এবং এলিমেন্টস থেকে আমরা সার্চ দিব হচ্ছে আইস। আমরা সার্চ দিব হচ্ছে আইস। দেখেন এখানে বিভিন্ন ধরনের আইস চলে এসেছে, যেটা ভালো লাগে আপনার সেটা আপনি দিয়ে নেবেন। তো শুরুতে আমরা যদি এই আইসটা রাখি ব্যাকগ্রাউন্ডের পিছনে, মানে বিয়ারের বোতলের পিছনে রাখবো আমরা হচ্ছে এই আইসটা। তো পিছনে রাখার জন্য আমাদের কি করতে হবে, বা এই আইসটা যদি আমরা পিছনে নিয়ে যাই তাহলে সেটা আমরা করব হচ্ছে পজিশনে যাব এবং পজিশন থেকে আমরা চলে যাব হচ্ছে লেয়ারে। এবং দেখেন এই যে আইসটা আছে, আইসের এই লেয়ারটা আমরা বোতলের পিছনে দিয়ে দেবো। বিয়ারের বোতলের পিছনে দিলে আমাদের চলে গেছে একেবারে পিছনের দিকে, চলে গেছে বিয়ারের বোতলের পিছনে। এবং আমাদের আরেকটা লাগবে হচ্ছে সামনের দিকে একটা আইস লাগবে। ঠিক সেই আইসটা আমরা সামনের দিকে দিয়ে দিব। দেখেন এখানে বিভিন্ন ধরনের আইস আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন শেপের আইস, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার পছন্দ হয় বা আপনি যেটা সুইটেবল মনে করেন সেটা আপনি ব্যবহার করবেন। ঠিক একইভাবে আমরা এই আইসটাও ব্যবহার করব। দেখেন একটু যদি আমরা খুঁজি তাহলে আমরা এই আইসটাও পেয়ে যাব খুব তাড়াতাড়ি। যদি আমরা একটু দেখি,
দেখেন আইসটা একটু আমরা খুঁজছি, আসলে এই টাইপের আইস আমরা ব্যবহার করব, যেখানে লেবু আছে, পুদিনা পাতা আছে, এই আইসটা আমরা ব্যবহার করব আমাদের এই ডিজাইনে। ঠিক একইভাবে পেয়ে যাব। দেখেন আমরা এই যে আইসটা আমরা পেয়ে গেছি, আমরা এই আইসটাই ব্যবহার করব এই ডিজাইনটা। দেখেন এই যে এই আইসটা ছিল হচ্ছে ঠিক ছবির হচ্ছে ডান দিকে, আমরা ডান দিকে বসিয়ে দিলাম আইসটা। একটু যদি ছোট করতে চান ছোট করে নেবেন, এবং যদি বড় করতে চান বড় করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই ছোট এবং বড় যদি করতে চান সেটা অবশ্যই আমরা এই কর্নার ধরে আপ এবং ডাউন করব, তাহলে পজিশনটা ভালো মতন হবে এবং প্রফেশনালি পজিশনটা হবে। এটা গেল আমাদের হচ্ছে উপরের সাইডের আইসটা। এখন আমাদের দরকার হচ্ছে পানির ফোয়ারা বা হচ্ছে ওয়াটার ড্রপ, যেটা আপনারা বলেন, সেটা আমরা একটু নিয়ে নিব এখানে। এই যে এখানে আমরা অ্যাড করে দিলাম হচ্ছে ওয়াটার ড্রপ, যেটা দেখতে আরেকটু ইউনিক এবং প্রফেশনাল লাগছে। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, বা এই শেপটাও যদি ব্যবহার করতে চান সেটাও আপনি পেয়ে যাবেন। দেখেন এটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এই শেপটা একেবারে যে শেপটা আছে সেই শেপটা আমরা এখানে ব্যবহার করব। দেখেন এই যে এই ওয়াটার শেপটা আমরা হচ্ছে ব্যবহার করব। আমরা ঠিক পজিশনটা এভাবেই করে নিব ওয়াটার শেপেরও। এখন এর উপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইভাবে আমরা ওয়াটার শেপটা করে নিচ্ছি। যেভাবে প্রফেশনাল লাগে ঠিক সেভাবে আমরা ব্যবহার করব এটা। আনপ্রফেশনাল কোনো ছবি আমরা ব্যবহার করব না এখানে। দেখেন এই যে ওয়াটার শেপটা আমরা এইভাবে দিয়ে রাখছি। দেখেন কতটা প্রফেশনাল ভাবে হয়ে যাচ্ছে এই ছবিটা ওয়াটার শেপটা দেওয়ার পরে। ঠিক একইভাবে এখন আমাদের যদি আপনার প্রয়োজন হয় যে না এই শেপটা আরেকটু ভালো লাগছে বা এটা আমার কাছে আরো ভালো লাগছে, তাহলে আপনি এটা আবার পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে এটা ধরে বিয়ারের বোতলের পিছনে দিয়ে দেবেন, ওটা পিছনের সাইডে চলে গিয়েছে। এখন আপনার কি দরকার, এই যে লেখাটা আছে বিয়ারের বোতলে, এখন এটা হাইলাইট করার দরকার বা এটা বেশ হাইলাইট করার দরকার। তাহলে যেটা আমরা করবো, যে ওয়াটার ড্রপ আছে এটা আমরা নিয়ে নেব, দেন এই যে লেখা বরাবর, একেবারে লেখা বরাবর এটা আমরা বসিয়ে দেবো। দেখেন লেখাটা আগের থেকে অনেকটা হাইট হচ্ছে মানুষের, যাতে নজরে পড়ে লেখাটা, সেটা আমরা এখানে করে দিলাম। এখন আমাদের কি দরকার, যেটা দরকার হচ্ছে 30% অফ, এই লেখাটা আমাদের দরকার। এখন আমরা 30% অফ এই লেখাটা আমরা এখানে দিব। আমরা দেওয়ার জন্য আবার আগের মতনই এলিমেন্টসে চলে যাব এবং এলিমেন্টসে গিয়ে হচ্ছে সার্চ দিব হচ্ছে কত, 30%। আমরা সার্চ দিব হচ্ছে 30%। 30% যদি আমরা সার্চ দিই তাহলে আমাদের দেখেন এখানে অনেকগুলো চলে এসে, দেন এটা আমাদের দরকার, এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি ছবিতে। এটা একটু হালকা বড় করে নিব এবং এটাও আমাদের কি করতে হবে, ছবির পিছনে নিয়ে যেতে হবে। ছবির পিছনে নিয়ে যাওয়ার জন্য আমাদের আবার পজিশনে যেতে হবে। পজিশন থেকে লেয়ারে এই যে 30% অফ আছে এটা আমরা টেনে এই লেয়ারটা বিয়ারের বোতলের নিচে রাখবো। তাহলে দেখেন এই যে 30% অফ যে লেয়ারটা আছে এই লেয়ারটা বোতলের পিছনে চলে গেছে। এখন এটা একটু হালকা বড় করে আমরা এখানে বসিয়ে দেবো, হালকা একটু ছোট করে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেখেন 30% অফ, এটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আসলে এই বিয়ারের বোতলটা যদি আপনি পারচেস করেন তাহলে হচ্ছে 30% অফ পাবেন। তো এই 30% অফ আপনারা পেয়ে যাবেন। এখন আরেকটা কি দরকার, আমাদের আরেকটা দরকার হচ্ছে এই যে অর্ডার নাও, এই যে বাটনটা আছে এটা আমাদের প্রফেশনাল ভাবে দিতে হবে। অর্ডার নাও বাটনটা আমাদের লাগবে। এখন যদি আমরা অর্ডার নাও বাটনে চলে যাই, ঠিক আগের মতো এলিমেন্টসে যাব এবং এলিমেন্টস থেকে সার্চ দেব অর্ডার নাও বাটনটা। অর্ডার নাও যদি আমরা একটু সার্চ দিই তাহলে দেখেন এই যে অনেক ধরনের আপনার অর্ডার নাও বাটন এখানে চলে এসেছে। ঠিক এখানে যেটা আছে, আমরা যদি রেড কালারের অর্ডার নাও বাটনটা আমরা এখানে দিই তাহলে এখানে আমরা এই যে অর্ডার নাও বাটনটা এখানে রেখে দিচ্ছি। আমরা দেখেন এই যে অর্ডার নাও বাটনটা আমরা দিয়ে দিয়েছি। ঠিক দেখেন আগের ছবির মতনই এই ছবিটাও হয়েছে এবং সেই সাথে বেশ প্রফেশনাল লাগছে, এই ছবিটা। একটু যদি আমরা এই ছবিটা আরেকটু ভাবে ইউনিক এবং প্রফেশনাল করতে চাই, আমরা বিভিন্ন ভাবে করতে পারি। ক্যানভাতে খুব ইজিলি এই ধরনের কাজ আমরা করতে পারি। এখন আমরা আগের ছবিটা এটাও করে ফেলেছি। এখন যদি আমরা আরেকটা ছবি দেখি, সেটা হচ্ছে এই যে বিয়ারের যে ছবিটা আছে এবং এই ছবিটার কাজটা আমরা করব। এখন দেখেন এখানে সুন্দর একটা টেক্সট লেখা আছে বিয়ার। এই বিয়ারের টেক্সটটা যদি আমরা লিখতে চাই তাহলে শুধু বিয়ার না, আপনি যে কোনো ধরনের টেক্সট লিখতে পারেন। আমরা টেক্সট লেখার জন্য এখানে চলে যাব, এই যে টেক্সট আইকন আছে এখানে আমরা চলে যাব এবং এখান থেকে অ্যাড এ হেডিং এই অপশনটা লিখবো এবং এখন আমরা লিখবো হচ্ছে বিয়ার। যদি একটু টাইপ করি
দেখেন বিআর লেখাটা চলে এসেছে। এখন আমরা কি করব, আমাদের এই লেখাটার হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে চলে যাবো, এই যে এখানে আপনার ফন্ট চেঞ্জ করার অপশনটা আছে, ক্যানভাস ফন্টস এখানে আছে। এই ফন্টটা যদি আমরা চলে যাই, দেখেন অ্যান্টন বলে যে ফন্টটা আছে এটাও ব্যবহার করতে পারি, বা অন্য কোনো ফন্ট আমরা ব্যবহার করতে পারি এই বিআর এর বোতলের ক্ষেত্রে। যদি আপনার মনে হয় যে না আমার এই ফন্টটা ভালো লাগছে, তাহলে এই ফন্টটা রাখবেন। এবং আপনি কালারটাও চেঞ্জ করতে চাচ্ছেন, এটা ব্ল্যাক আছে, এখন আপনি চাচ্ছেন হচ্ছে এটা হোয়াইট করতে। দেখেন খুব ইজিলি এই লেখাটা আমরা হোয়াইট করে ফেলছি, এবং এই লেখাটা আপনি খুব সুন্দর মতন পজিশন করে এখানে বসিয়ে দিতে পারেন। দেখেন আমরা বিআর যে লেখাটা এটা পজিশন হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে না এটা আরো একটু প্রফেশনাল করার দরকার, তাহলে আপনি কি করতে পারেন, আরো বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। আর আসলে ক্রিয়েটিভের তো অভাব নেই, আপনি বিভিন্নভাবে একটা ডিজাইন প্রেজেন্ট করতে পারেন। চলেন এখন আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখে নিই, যে আমরা কিভাবে আরেকটা ডিজাইন প্রফেশনাল ভাবে করতে পারি, সেই ডিজাইনটা আমরা দেখে নিই। এখন আমরা দেখব হচ্ছে এই যে আমি আগে থাকতে এই ডিজাইনটা আপনাদের করেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, সেই জন্য এই ডিজাইনটা আমরা আগে থাকতে করে রেখেছি। এখানে আমরা বার্গারের ডিজাইন করেছি, যেটা একেবারে প্রফেশনাল একটা ডিজাইন হয়েছে। এখানে আমরা ঠিক একইভাবে আমরা যদি বার্গারের ডিজাইনটা করতে চাই, আমরা অ্যাড পেজে চলে যাব, এবং অ্যাড পেজ থেকে আমরা আগের মতনই 8GB যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখান থেকে আমরা 8GB ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে নিয়ে নিচ্ছি। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আগের মতনই পজিশন করে নিব। আগেই বলেছি আপনারা কর্নার ধরে ধরে পজিশনটা করে নেবেন, ঠিক একইভাবে কর্নার ধরে ধরে পজিশনটা করে নেবেন। দেখেন এখানে হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে বিআর, যেটা আমরা আগের মতনই আগে চলে যাব হচ্ছে এলিমেন্টসে, এবং এখান থেকে বার্গারের যে ছবিটা আছে, দেখেন এই যে বার্গারের ছবিটা আছে, এই বার্গারের ছবিটা আমরা কি করব, সার্চ করে আগে নিয়ে আসবো বার্গার। চলেন তাহলে আমরা দেখি কিভাবে বার্গারের ছবিটা নিয়ে আসতে পারি। আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টসে, এখান থেকে সার্চ দিব হচ্ছে বার্গার। দেখেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের বার্গার এখানে চলে এসেছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেবেন। তো আমরা যে কোনো একটা বার্গারের ছবি আমরা এখানে নিয়ে নিচ্ছি। দেখেন এই ছবিটা আমরা নিয়ে নিচ্ছি বার্গারের, বা এটা বাদ দিয়ে দিই, আমরা এই ছবিটা নিই, এই বার্গারের ছবিটা নিই, যেটা বেশ ভালো এবং প্রফেশনাল লাগছে এই ছবিটা, বা এই ছবিটা বাদ দিয়ে আপনি এই ছবিটা নিতে পারেন বার্গারের। যাই হোক এই ছবিটা আমরা নিয়ে নিচ্ছি। এখন এই বার্গারের চারিদিকে আমাদের একটা শ্যাডো দরকার, যেটা আমরা আগে শ্যাডোটা দিব। ঠিক একইভাবে এডিটে চলে যাব, এবং এডিট থেকে দেখেন এখানে আমাদের যে শ্যাডোর অপশনটা আছে, আমরা চারি সাইডে আমরা শ্যাডো চাই, যেটা হচ্ছে ব্ল্যাক আছে, এটা আমরা শ্যাডোটা চাই হচ্ছে একটু হালকা অরেঞ্জ টাইপের, বা হালকা একটু হলুদ টাইপের আমরা শ্যাডোটা চাই, যেটা আমাদের ছবির সাথে যায়। এই ধরনের একটা শ্যাডো আমরা দিব এখানে, এবং সে লাইনটা সাইজটা একটু ছোট বড় আমরা এখান থেকে করে নিব। শ্যাডোটা ঠিক এই পজিশনে করে নিব শ্যাডোটা, ঠিক আছে। সাইজটা আমরা এই পজিশনে রাখলাম শ্যাডো। এখন আমাদের কি দরকার, আমাদের দেখেন এই ডিজাইনটা একটু যদি আপনি আপনাদেরকে দেখেন, এখন আমাদের দরকার হচ্ছে ফায়ার, যে ফায়ারটা চারিদিকে আছে। চলেন আমরা এখানে একটা ফায়ার দিয়ে মানে আগুন দিব। দেখেন এখানে বিভিন্ন শেপের আপনার ফায়ার শেপটা এখানে চলে এসেছে। আপনার যেটা ভালো লাগে এবং যেটা আপনার মনে হয় যে না এটি আমার ছবির সাথে প্রফেশনাল ভাবে যায়, সেটা আমরা এখানে দিয়ে নিব। দেখেন এই যে ফায়ারটা যদি আমরা একটু অ্যাড করি, এখানে একটু বড় করে নিব ফায়ারটা, ঠিক আগের মতনই পজিশনে যাব। পজিশন থেকে লেয়ার থেকে লেয়ারটা নিয়ে গিয়ে নিচে নামিয়ে আমরা বার্গারের পিছে দিয়ে দিব। দেখেন এটা এখন পিছনে চলে গেছে ফায়ারটা। এখন আমাদের আর কি দরকার, আর দরকার হচ্ছে এই যে যেটা আছে হচ্ছে ফায়ার একটা, মানে ফায়ার আমাদের দুইটা দরকার, ফায়ারের দুটো লেয়ার আমাদের দরকার। ঠিক একইভাবে ফায়ারের দুইটা লেয়ার আমরা নিয়ে নিব এখানে। যদি ভালো লাগে যে লেয়ারটা, সেই লেয়ারটা আমরা চুজ করব এখানে। চাইলে আমরা এটাও দিতে পারি, এই লেয়ারটা বেশ ইউনিক এবং প্রফেশনাল লাগবে এটা। আর একটা ফায়ারের লেয়ার আমরা নিয়ে নিব, যেটা বেশ প্রফেশনালি আমাদের ছবিটা আরো ভালোভাবে দেখাবে এবং প্রেজেন্ট করবে, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। ফায়ার,
হ্যাঁ, আমরা এটাও নিতে পারি। এটা বেশ ভালো এবং প্রফেশনাল লাগছে। আবার পজিশনে যাও, পজিশন থেকে লেয়ারে এই ফায়ারের লেয়ারটা বার্গারের পিছনে দিয়ে দেবো। দেখেন কতটা ইউনিক এবং প্রফেশনাল হয়ে গেল আমাদের এই বার্গারের ছবিটা। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে, যদি একটু দেখি, আমাদের দরকার হচ্ছে এই যে অর্ডার নাও একটা বাটন। ঠিক একইভাবে আমরা আগের মতনই দিয়ে নিব। এখানে আমরা লিখবো হচ্ছে অর্ডার নাও। এখানে যদি আমরা একটু সার্চ দিই, এই যে অর্ডার নাও বাটনটা এখানে চলে এসছে। অনেক লেয়ার আছে, অনেক কিছু আছে অর্ডার নাও। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, বেশ প্রফেশনাল এবং ইউনিক লাগবে এটাও। এখানে আমরা দিয়ে দিলাম অর্ডার নাও। এখন আমরা একটা কাজ করতে পারি, এই বার্গারটা যদি আপনি ঈদ উপলক্ষে কেনেন বা ঈদ উপলক্ষে পারচেস করেন, তাহলে আমরা দিতে পারি যে 20% অফ বা হচ্ছে 10% অফ। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 20% অফ। এখানে আমরা যদি 20% অফ লিখি, তাহলে দেখেন অনেক ধরনের আমরা গ্রাফিক্সে যদি চলে যায়, অনেক ধরনের যে 20% ডিসকাউন্ট সেই শেপটা আমরা এখানে পেয়ে যাব। যদি আমরা একটু দিই, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। 20% হবে না, এটা ভালো লাগছে না। আমরা ব্যবহার করতে পারি যেটা, সেটা হচ্ছে এটা দিই। এটা দিলে কেমন লাগে দেখি, 20% অফ। না, এটাও ভালো লাগছে না। আমরা চাইলে এটা ইউজ করতে পারি। না, এটাও ভালো লাগছে না। এটা বেশ ইউনিক আছে, তো আমরা এটা ইউজ করব যে 20% অফ এই বার্গারটা যদি আপনি পারচেস করেন। এটা এই কর্নারে আমরা দিয়ে দিচ্ছি। তো 20% অফ এটা আমাদের থাকলো এই কর্নারে। এখন আপনি টেক্সট অ্যাড করতে পারেন এটার, যে এটা হচ্ছে একটা বার্গারের যে টেক্সট আপনারা এখানে অ্যাড করতে পারেন। দেখেন আমরা টেক্সট লেখার জন্য আগেই চলে যাচ্ছে হচ্ছে টেক্সট লেয়ারে। এখান থেকে লিখবো হচ্ছে, এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড এ হেডিং। এখানে যদি আমরা বার্গার কথাটা লিখতে চাই, যে আমরা বার্গার কথাটা লিখেছি। এখন আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো। আমি দিচ্ছি হচ্ছে এন্টন ফন্ট। এখানে আমরা বিটা বড় হাতে দিব এবং যেটা করব সেটা হচ্ছে টেক্সটটা আমরা হচ্ছে হোয়াইট রাখতে পারি বা রেড রাখতে পারি, আপনার যেটা পছন্দ হয়। আমরা হোয়াইট রাখছি টেক্সটটা এবং একটু বড় করে দিচ্ছি। এখন এই টেক্সটটা একটু 3D ইফেক্ট দেওয়ার দরকার, সেই জন্য আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে আমরা চলে যাব লিফটে। এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, আপ এবং ডাউন করলে এটা 3D শেপ চলে আসবে। এখানে ছবি টেক্সটটা একটু ছোট করে দিই, বা যদি মনে হয় যে না টেক্সটটা আমার একটু লাইট টেক্সট লাগবে, তাহলে এখান থেকে আপনার লাইট টেক্সট যদি ইউজ করতে চান, আমরা আবার চলে যাব ইফেক্টে এবং দেখেন এখান থেকে আমরা এই অপশনে যদি চাই, এই টেক্সটটা লাইট হয়ে গেল। একেবারে লাইট একটা টেক্সট আমরা ইউজ করলাম এখানে। দেখেন কত সুন্দর প্রফেশনালভাবে এই ছবিটা আমরা তৈরি করলাম। কত মিনিট সময় লাগলো? সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। কিন্তু এই ডিজাইনটা যদি আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করতে যেতেন, তাহলে অনেকটা সময় লাগতো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর সেই সাথে এই টিউটোরিয়ালটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।